তো রিসেন্টলি ওয়েস্ট বেঙ্গলের স্কুলগুলির মিড ডে মিল খাদ্য তালিকা থেকে ডিম সহ অন্যান্য সমস্ত আমিষ আইটেম বাদ দিয়ে দেওয়া হয়েছে। যদিও ডিমের মধ্যে থাকে সমস্ত এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড সহ ভিটামিন এ, ভিটামিন ডি, ওমেগা 6, কোলিন এবং ডিএইচের মতো সাবস্টেন্স, এবং হিউম্যান বডিতে ডিম 100% অ্যাবজর্ব হওয়ায় ডিমকে একটা নিউট্রিশিয়াস ফুড প্রোডাক্ট বলে ধরা হয়। আচ্ছা, ডিমকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, চিকেনকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, সবই মানলাম, কিন্তু মুসুরির ডালকে কেন বাদ দিয়ে দেওয়া হয়েছে? ইসকনের মতে এর লজিক এটা। की दाल क्योंकि बहुत ज्यादा प्रोटीन आने की वजह से ये भी प्रोहिबिटेड। আচ্ছা, ডিম, মাংস এসবের খাদ্য গুণাগুণ সম্পর্কে না হয় পরেই আসছি, কিন্তু আমার যেটা এক্ষেত্রে পার্সোনালি মনে হচ্ছে যে ইসকন হচ্ছে একটা ধর্মীয় সংস্থা, এবং ধর্মীয় সংস্থাকে শিক্ষা সংস্থার মধ্যে আনা একদম ঠিক না। যেহেতু ভারতে প্রচুর ডাইভার্সিটি রয়েছে এবং বিভিন্ন জাতির, বিভিন্ন ধর্মের লোক একসাথে বসবাস করে, একসাথে পড়াশোনা করে, সেখানে কোনো একটা নির্দিষ্ট ধার্মিক সংস্থাকে শিক্ষা সংস্থার মধ্যে আনা আমার একদম উচিত বলে মনে হয়নি। তো এই বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তো অবশ্যই কমেন্টে জানান, এবং দেখা হচ্ছে কাল নেক্সট ভিডিওতে।